পৃথিবী যখন শীতে হিটার জ্বালায়, চীন তখন বরফ সংগ্রহ করে গুদামে মজুদ করে রাখে। শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে আছে একটি অসাধারণ কারণ, যেটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। শীতকালে আসার আগেই পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ ঘরের দরজা বন্ধ করে হিটার চালু করে দেয়, কিন্তু উত্তর চীনের মানুষেরা ঠিক সেই মুহূর্তে বাইরে বেরিয়ে পড়ে সম্পূর্ণ উল্টো একটা কাজ করতে। তারা বরফ সংগ্রহ করে, কেটে টুকরো টুকরো করে এবং সেই বরফ বছরের পর বছর ধরে সংরক্ষণ করে রাখে, ঠিক যেভাবে একটা দেশ তার খাদ্যশস্য গুদামজাত করে ভবিষ্যতের জন্য মজুত রাখে। চীনারা বরফকেও ঠিক সেভাবেই একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে। উত্তর চীনের হ্রদগুলো যখন শীতকালে সম্পূর্ণভাবে জমে বরফে পরিণত হয়, তখন শুরু হয় এই বিশাল কর্মযজ্ঞ। শ্রমিকরা বিশাল আকারের করাত মেশিন ব্যবহার করে হ্রদের পৃষ্ঠ থেকে একটার পর একটা বিশালাকার বরফের চাই কেটে আলাদা করে। প্রতিটি বরফের চাই এতটাই ভারী যে সেগুলো তোলা এবং পরিবহন করতে এক্সকাভেটর, ক্রেন এবং বড় বড় ট্রাক একসাথে লাগিয়ে দিতে হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো মূল্যবান পাথর বা দুর্লভ খনিজ সংগ্রহ করা হচ্ছে। বরফ কাটা হচ্ছে, এটা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। এই বিশালাকার বরফের চাইগুলো কেটে আনার পর সেগুলোকে ইটের মতো একটার উপর একটা সাজিয়ে স্তূপ করা হয়। এরপর সেই স্তূপের উপর একে একে 3টি সুরক্ষামূলক আবরণ যোগ করা হয়, যেগুলোর একমাত্র কাজ হলো সূর্যের তাপ ভেতরে প্রবেশ করতে না দেয়া। এই 3 স্তরের সুরক্ষার কারণে গ্রীষ্মকালের তীব্র গরমেও বরফগুলো গলে যায় না, কঠিন অবস্থায় টিকে থাকে মাসের পর মাস। এই পদ্ধতি আধুনিক মনে হলেও এর শিকড় আসলে শতবর্ষ পুরনো চীনা ঐতিহ্যের মধ্যে গভীরভাবে প্রথিত। এই সংরক্ষিত বরফই পরবর্তীতে ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বরফ উৎসবে, হারবিন আইস ফেস্টিভ্যালে। সেখানে দক্ষ শিল্পীরা এই বিশাল বরফের চাইগুলোকে খোদাই করে তৈরি করেন অসাধারণ সব ভাস্কর্য, বিশালাকার দুর্গ এবং বরফের স্লাইড। লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর শুধুমাত্র এই উৎসব দেখতে হারবিনে ছুটে আসেন। আর এই পুরো উৎসবের ভিত্তি হলো সেই শীতকালে কেটে রাখা বরফ, যেটাকে চীনারা কখনো নষ্ট হতে দেয় না।